নমস্কার বন্ধুরা, মৌটিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে খুব সহজেই অসাধারণ স্বাদের হাঁসের মাংস কিভাবে বানিয়ে নিতে পারবেন। এই শীতকালে অনেকেই হাঁসের মাংস খেতে পছন্দ করে থাকে। আর যারা হাঁসের মাংস খেতে পছন্দ করে না বা খায় না, হাঁসের মাংসতে একটা আলাদা গন্ধ থাকার জন্য তারাও কিন্তু এইভাবে রান্না করলে খেতে পছন্দ করবে। সেরা স্বাদের হাঁসের মাংস তৈরি করার জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি 4টা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, দুটো ছোট্ট খণ্ড দারচিনি আর দুটো এলাচ। এবার একটা বাটির মধ্যে সব গোটা মশলাগুলোকে নিয়ে নেব। শুকনো লঙ্কাটা অবশ্যই নিজেদের ঝালের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। এই গোটা মশলার পেস্ট বানানোর জন্য এগুলোকে একটু ভিজিয়ে রাখতে হবে। তার জন্য গোটা মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে এগুলোকে 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট করে টুকরো করে রেখেছি। 15 থেকে 20টার মতো রসুন কুঁড়িকে ছাড়িয়ে রেখেছি। সাথে 1.5 ইঞ্চির মতো আদাকে ছোট করে টুকরো করে নিয়েছি। এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে এই পেঁয়াজ, রসুন আর আদাটাকে নিয়ে নেব। সাথে আগের থেকে ভিজিয়ে রাখা যে গোটা মশলা ছিল সেটাকে জল থেকে ছেঁকে ছেঁকে এর মধ্যে নিয়ে নেব। যতটুকু জল কম ব্যবহার করা যায় ততটুকু জল কম ব্যবহার করে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে 800 গ্রাম হাঁসের মাংসকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাংসটা মেরিনেট করার জন্য এর সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ বুঝিয়ে লবণ দিয়ে নেব। এখানে আপাতত 1 টেবিল চামচের মতো লবণ ব্যবহার করলাম। এবার আগের থেকে যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম তার থেকে 2 চামচের মতো এখানে নিয়ে নিলাম। মাংসের সাথে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। একটু ঘষে ঘষে এইভাবে যদি মাংসের পিসের সাথে মশলাটা মেখে নেওয়া যায় তাহলে মাংসটা খেতেও যেমন ভালো লাগবে সেরকমই তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার মাংসটা মেরিনেট হতে রেখে দেব প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো। কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ সরষের তেল নিয়ে সেটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে নেব। 2 খণ্ড দারচিনি, 4টা এলাচ, 5টা লবঙ্গ আর দুটো তেজপাতা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট করে কুচি করে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে মাংসের কালারটা যাতে ভালো আসে তার জন্য এই তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সবটাকে আবারও মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াটা যদিও অপশনাল, তবে এইভাবে যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে মাংসের কালারটা ভালো আসবে। দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার 2 চামচ মেরিনেটের সময় ব্যবহার করেছিলাম, বাকি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। একটু সময় নিয়ে সবটাকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। এখানে কিন্তু আলাদা করে কোনো মশলা ব্যবহার করলাম না, সব ঘরোয়া উপকরণে ঘরোয়া মশলা দিয়ে তৈরি করছি। আর এইভাবে যদি একটু সময় নিয়ে কষিয়ে রান্না করা হয় তাহলে মাংসের স্বাদ অসাধারণ আসবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার গ্রাইন্ডার জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জল এর মধ্যে দিয়ে দিলাম। সবটাকে মিশিয়ে আবার একটু কষিয়ে নেব। প্রায় 1 মিনিটের মতো আবারও কষিয়ে নেওয়ার পর দেখুন মশলার স্ট্রাকচারটা কিরকম এসেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে মেরিনেট করা মাংসটা। পুরো মাংসটাকে দিয়ে দেওয়ার পরে মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। তবে হাঁসের মাংস বেশিক্ষণ সময় নিয়ে কষাবেন না, তাহলে মাংসটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে। তাই প্রায় 3 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব আবারও প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে।
ঢাকা দিয়ে রাখার জন্য দেখতেই পাচ্ছেন যে মাংস থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবার সবটাকে আবারও মিশিয়ে 2 মিনিটের জন্য কষিয়ে নেওয়ার পর মেরিনেট করা যে বোলটা ছিল তার মধ্যে সামান্য জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন যে মাংস থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। তো আবারও প্রায় 2 মিনিটের মতো রান্না করে নেব। এবার এর মধ্যে যেরকম ঝোল রাখতে চান বা কষা কষা রাখতে চান সেই বুঝে গরম জল দিয়ে দেব। এখানে প্রায় হাফ কাপের মতো গরম জল ব্যবহার করে নিলাম। এর সাথে দেব কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কার মুখটা একটু চিড়ে রেখেছিলাম, সেগুলোই ব্যবহার করলাম। সবটাকে একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেব। এবার ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ অবধি না মাংসটা ঠিকমতো করে সেদ্ধ হচ্ছে। আর মাঝে মধ্যে ঢাকাটা খুলে নিয়ে এইভাবে একবার মিশিয়ে নেবেন, যাতে করে কোনোভাবেই কড়াইয়ের তলায় লেগে না যায় আর প্রত্যেকটা পিসেই ঠিক মতো করে সেদ্ধ হতে পারবে। হাঁস মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। মাংসের মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে রাখার পর প্রায় 40 থেকে 45 মিনিটের মাথায় মাংস একদম ঠিকভাবে সেদ্ধ হয়ে গেছে। সবটাকে একবার মিশিয়ে নেওয়ার পরে ওপরে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আবারও পুরোটার সাথে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য রেস্টিং টাইমে রাখার পর হাঁসের মাংস সার্ভ করার জন্য একদম তৈরি। এই শীতের সময় গরম ভাত, রুটি, পরোটার সাথে হোক কিংবা চিতই পিঠে, চালের রুটির সাথে এই হাঁসের মাংস খেতে অসাধারণ লাগে। তাই এই শীতের সময় ঘরোয়া মশলা দিয়ে অবশ্যই এই পদ্ধতিতে একবার হাঁসের মাংস তৈরি করে দেখবেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।